রাসূলুল্লাহ মদিনায় কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুটি নতুন কবর ওই কবরস্থানে দেখলেন। আল্লাহর হাবিব কবরস্থানে নতুন কবরের পাশে দাঁড়াইয়া বললেন, ইন্নাহুমা লা ইউযাবান, এই দুই কবরে আযাব চলতেছে, আযাব। কেন আযাব চলে শুনো। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, আযাব চলার কারণ এই কবরওয়ালার একটি বদঅভ্যাস ছিল, গুনার অভ্যাস ছিল। সেটা হলো সে চুগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কানে লাগাইয়া সমাজে পরিবারে বিশৃঙ্খলা তৈরি করে। এমন কিছু লোক আছে না নাই? এটাকে নামিমা বলা হয়, এটা কবিরা গুনাহ। ওই সাহাবী নতুন কবরের লোকটা এই গুনাহগার ছিল, তওবা করে নাই, অথবা তওবা করেছিল আল্লাহ কবুল করে নাই। একটা কবিরা গুনার কারণে কবরে আযাব শুরু হয়ে গেছে। ওয়া আম্মাল আখারু লা ইস্তাতিরু আম্বাউলিহি, প্রিয় নবী বলেন আরেকজন শোনো, ওই কবরওয়ালার কবরে আযাব হওয়ার কারণ প্রস্রাবের ব্যাপারে অসতর্ক ছিল। ছাগল চড়াইতো, গরু চড়াইতো, ওই গরুর প্রস্রাব ছাগলের প্রস্রাব কাপড়ে মাঝে মাঝে লাগতো, পরিষ্কার হতো না, এটা দিয়ে নামাজ পড়ে ফেলতো। অথচ নামাজের জন্য পবিত্রতা অর্জন করা নফল না ফরজ? নামাজের ফরজ 13টা, 3টাই হলো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এই লোকটা পবিত্র কাপড় দিয়ে নামাজ পড়ে ফেলেছে, আর একটা গুনার কারণে রাসূলুল্লাহ বলেন কবর আযাব চলছে। এতে বোঝা যায় আমলনামায় কবিরা গুনাহ রাইখা মরলে বিপদ আছে না নাই? তওবার দরজা খোলা আছে, আল্লাহর দোষ দেয়া যাবে না, বন্ধ হবে পশ্চিম দিকে সূর্য ওঠার পরে, এর আগ পর্যন্ত খোলা। এই জন্য গুনাহ নিয়ে আমরা বাড়ি যেতে চাই না। আজকের মাহফিল থেকে তওবা করে যেতে চাই। তওবা করার জন্য পীরের কাছে যাওয়া লাগবে নাকি? লম্বা রশি ছাড়া লাগবে নাকি? পাগড়ি মেলা লাগবে? পাগড়িতে ধইরা তওবা করা লাগবে? কোনো প্রয়োজন নাই। আমরা ইসলামকে কঠিন করে ফেলতেছি। বিভিন্ন মাহফিলে গেলে দেখি তওবা করাবে, ইস্তেগফার করাবে, পিছায় হুজুর পাগড়ি ছেড়ে দেয়, 40-50 নম্বর পাগড়ি বানায় আনে, 3 দিকে 3 কোনা ছেড়ে দেয়, লোকজন সাইবা ধরে, পাগড়ি শেষ হলে পাঞ্জাবি সাইবা ধরে, তারপরে এবার কয় সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই, উর্দুতে কয়, বাংলাতে কয়, তারপরে কয় তওবা হয়ে গেছে, মুরিদ হয়ে গেছি। অথচ তওবা করার জন্য এরকম কোন সিস্টেম নাই। আপনি আপনার রবের কাছে গুনার স্বীকৃতি দিয়া মনে মনে বলবেন, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আর করব না, ক্ষমা করে দাও। আজ থেকে গুনাহ থামাইয়া দিলাম, এই গুনার কাজ আর চালু রাখবো না। এটার নামই হলো তওবা। গুনাহ চালু রেখে তওবা হবে না। তওবা শব্দের অর্থই হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থই হলো লজ্জিত। আত-তাওবা হিয়া নাদাবা, আত-তাওবা হিয়া রুজু। অফিসে বসে খান, মাহফিলে এসে পিছায় হুজুরের কাছে, বক্তার কাছে তওবা করলেন, পরের দিতে আবার বস খাইলেন, তওবা হলো? সুদের টাকা রাখছেন, মানুষের বাড়িতে আছে, মাস শেষে আবার সুদের টাকা তুলতেছেন, আর বাড়িতে বসে তওবা, হুজুরের কাছে তওবা, এটার নাম তওবা না। তওবার মানে হলো যে অপরাধ চলমান আছে সেটা চলমান রাখা যাবে না। গুনাহ থামিয়ে দেওয়ার নাম তওবা। এবার থামাইয়া দিয়া এবার বলুন আল্লাহ ক্ষমা চাই, এটার নাম ইস্তেগফার। তওবা এবং ইস্তেগফার দুটো এক জিনিস না, দুটি আলাদা জিনিস। তওবা মানে হলো গুনাহ বন্ধ করা, ফিরে আসা, আর ইস্তেগফার মানে হলো যাহা করে ফেলেছি তার জন্য ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা চাইবেন আগে, তা তওবা করবেন আগে। ইয়েস, গুনাহ আগে ছেড়ে দেন। গুনাহ ছেড়ে না দিয়ে কিসের তওবা?